জুলাই বিপ্লবের নায়ক মহানায়ক যেসব যুবকরা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কোরআনের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন, প্রায় 2000-এর মতো শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুন। 20,000-এরও উপরে পঙ্গু হয়ে আছে, অন্ধ হয়ে গেছে, চিরদিনের মতো পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাসপাতালের ভিতরে এখনো ধুকে ধুকে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশকে তুমি দ্বিতীয়বার স্বাধীন করে জগদ্দল পাথর সরাই দিয়ে কোরআন বিরোধীদের দেশ থেকে উৎখাত করে দিয়ে তুমি আমাদেরকে সুন্দর কথা বলার সুযোগ করে দিয়েছ। ওইসব আহত ভাইদের তুমি জিম্মাদার হয়ে যাও। সর্বোপরি শুকরিয়া তো জানাই আল্লাহকে। কাকে? এটিকে আসলে আমরা কেউ করতে পারতাম? আপনারা কি কেউ ভাবছিলেন যে পালিয়ে যাবে? আমরা মনে করেছি হয়তো একটু আধটু পদত্যাগ তদত্যাগ হইলেও হইতে পারে। আল্লাহ কয় না, যেই ফাপ কইরা লাইছে আমার আলেমুল আমাদের গায়ে যেভাবে হাত দিছে, যেভাবে আয়নাঘর বানাইছে, সারাসারি হইতো না। তোরা যাই করছে তার থেকে বড়রা আমি কইরা দেব, একবারে 1.5 সারা করে এলাম। এটা করছে কে? আপনারা কোনো 2-1 রাগ হয়েছেননি? মনটা খারাপ আসেনি? কেন খারাপ থাকলেও তওবা করেন, কারণ আপনি করে থুইয়ে আপনার মা ফালাই গেছে গা। আপনারা কীর্তেন আর এর পিছিয়ে ঘুরেন, কি কারণে ঘুরেন? কোরআনের বিরোধিতা যারা করে এদের পিছনে এখনো মহব্বত রাখেন মিয়া। আপনি মুসলমান হইয়া গলায় ফাঁস দিয়ে মরে যান। আপনাদের বেঁচে থাকা উচিত নয়। 15-16টি বছর এদেশের আলেম ওলামাকে জ্বালাইছে, আমরা এখনো কিছুই করি নাই। 15-16 বছর পর্যন্ত আপনাদেরকেও তিল তিল করে যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর কোরআন গ্রহণ করলে, তওবা করলে আমরা চিন্তা করব আপনাদের ক্ষমা করা যায় কি যায় না। এর আগে আপনাদের সারাসারি হবে না। রাগ হয়েছেন কেউ? শুকরিয়া জানাবো কাকে? সকলে মিলে বুক ফুলিয়ে আগামী দিনে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে বুক ফুলিয়ে চিৎকার দিয়ে দরাজ কণ্ঠে শুকরিয়া জানাই। সকলে বলি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি প্রিয় নবীজির রূহের পরে। আল্লাহ তাআলা আমাদের দরুদ এবং সালাম নবীজির রূহে পৌঁছে দিন। সকলে বলি আমিন। আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।